হাসিনা কামাল সহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচন করা হবে স্পিকার, ডেপুটি স্পিকার। ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের পদত্যাগ। জানুয়ারিতে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত। হবিগঞ্জে ওসিকে গালাগাল করায় উপজেলা বিএনপির সভাপতি আটক। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। ভারতের কাছে হেরে আবারও স্বপ্ন ভঙ্গ বাংলাদেশে। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। মামলায় মোট ৮ জন আসামির মধ্যে সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বর্তমানে গ্রেফতার রয়েছেন। অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন পুলিশের শীর্ষ ৪ কর্মকর্তা। গত ২৯ জানুয়ারি এই ৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ২০১৬ সালের ২৫ জুলাই রাতে অপারেশন স্টর্ম ২৬ অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়। আদালত আগামী ৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে। আজ রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে অধিবেশন শুরুর বাধ্যবাধকতা থাকায় প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি এই আহ্বান জানাবেন। প্রথম অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সনদ অনুযায়ী এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে তার কার্যালয়ে অফিস শুরু করেছেন। ওই বৈঠকে ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আজ রোববার ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন পরিস্থিতি কেটে গেছে এবং এখন তিনি নিজ বিভাগে শিক্ষকতায় ফিরতে চান। রাজনৈতিক সরকারকে প্রশাসন পুনর্গঠনের সুযোগ করে দিতেই তার এই সরে দাঁড়ানো। মন্ত্রণালয় থেকে পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া ও কার্যকর হওয়ার তারিখ নির্ধারিত হবে। বর্তমানে তিনি ডেপুটেশন অবসান করে মূল কর্মস্থলে ফেরার অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১২০৪ জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২২৩ জনের, আহত হয়েছেন ১৩২ জন। মোট দুর্ঘটনার প্রায় ৩৮% এবং মোট নিহতর প্রায় ৪১% মোটরসাইকেল সংশ্লিষ্ট। আজ রোববার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সবচেয়ে বেশি 132টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম সিলেট বিভাগে। দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা যায় মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন সবচেয়ে বেশি দুর্ঘটনায় জড়িত ছিল। সড়কগুলোর মধ্যে 42.57% দুর্ঘটনাই ঘটেছে জাতীয় মহাসড়কে। মূলত অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন এবং ট্রাফিক আইন অমান্য করাকেই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনটি দক্ষ চালক তৈরি এবং ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান সহ 14 দফা সুপারিশ করেছে। হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে ডিবি পুলিশ। আজ রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সম্প্রতি ওসিকে উদ্দেশ্য করে তুষার চৌধুরীর আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওসির দাবি, তুষার চৌধুরী তাকে ফোনে শাসিয়েছেন যে বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে। অন্যদিকে আটক হওয়ার আগে তুষার চৌধুরী অভিযোগ করেন যে বর্তমান ওসির বিরুদ্ধে মাদক ও জুয়া সহ বিভিন্ন অবৈধ ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই আটকের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর পয়েন্ট অবরোধ করেন, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ডিবি পুলিশের ওসি শামীম ইকবাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এবার আন্তর্জাতিক। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার বৈধতা দিতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে একটি বিতর্কিত বিল পাশের প্রক্রিয়া শুরু হয়েছে। কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের শর্তে আনা এই বিলে দণ্ডাদেশের 90 দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসি কার্যকরের বিধান রাখা হয়েছে। ফিলিস্তিনি লেখক মোহাম্মদ আল কিক এক নিবন্ধে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সুযোগ নিয়ে ইসরায়েল এই চরম পদক্ষেপের দিকে এগোচ্ছে। বর্তমানে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের 1/3 কোনো অভিযোগ ছাড়া আটক অবস্থায় আছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। 2023 সালের 7 অক্টোবর পর থেকে জেলখানায় নির্যাতন ও অবহেলায় অন্তত 88 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আল কিক তার ব্যক্তিগত অভিজ্ঞতায় জানান, 10 বছর আগেও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে নির্যাতন করা হয়েছিল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিলটি অতীতের ঘটনার ক্ষেত্রেও কার্যকর করার সম্ভাবনা থাকায় হাজার হাজার বন্দীর জীবন এখন হুমকির মুখে। এই পরিস্থিতি মোকাবেলায় কেবল নিন্দা না জানিয়ে ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এবার খেলার খবর। ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে 46 রানে হেরে আবারও শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। 135 রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতীয় বোলারদের তোপে 19.1 ওভারে মাত্র 88 রানে গুটিয়ে যায় ফাহিমা খাতুনের দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 20 রান করেন ওপেনার শামিমা সুলতানা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 134 রান সংগ্রহ করে, যেখানে তেজল হাসাবনিস 51 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন 25 রানে 4 উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করলেও ব্যাটারদের ব্যর্থতায় হার মানতে হয় দলকে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে আসা বাংলাদেশ শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকল। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে আসর শুরু করা ভারত টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা নিজেদের করে নিল। ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের তেজল হাসাবনিস। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।